নমস্কার বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আমি আজ আমার এই চ্যানেলের প্রথম ভিডিও এবং প্রথম ভিডিওটি আমি করছি অপশন ট্রেডিং নিয়ে। যারা নতুন তারা একটু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, পরে তাদের জন্য আমি আগে গিয়ে আরও ভিডিও বানাবো। আর যারা অপশন ট্রেডিং করেন তারা জানেন অপশন ট্রেডিং খুব রিস্কি, খুব সাবধানের সঙ্গে করা উচিত। ওই অতএব অপশন ট্রেডিংয়ের আমি 66 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি এবং প্রতিদিন আমি আপনাদেরকে কোথায় ট্রেড নিয়েছি, কেন নিয়েছি, আমার কত লাভ বা লস হলো সবই আপনাদেরকে দেখাবো। এবং প্রতি সপ্তাহে আমি একটা ভিডিও বানাবো যেখানে আপনাদেরকে আমি আমার পিএনএল শেয়ার করব। সেখানে আপনারা দেখতে পারবেন আমার ট্রেডিংয়ের সাপ্তাহিক রেজাল্ট। এই অপশন ট্রেডিংটা শুরু করছি আমি 50,000 টাকা নিয়ে, যেখানে আপনারা আমার প্রতি সপ্তাহে কি হলো দেখতে পাবেন। চলুন দেখে নেওয়া যাক আমার আজকে ট্রেড নেওয়ার উদ্দেশ্য কি, কত লাভ বা লস হয়েছে। প্রথমে আমি সকালে নিফটি ব্যাংকে একটা ট্রেড নিই, সামান্য 90 কোয়ান্টিটি, মানে আপনার 15টা করে পার লটে থাকে। অতএব 6 লট আমি ট্রেড নিই। সেখানে আমি পার লট 100 পয়েন্ট করে ক্যাপচার করেছি। চলুন দেখা যাক আমার ট্রেড নেওয়ার লজিক কী ছিল। আমি ট্রেডটা নিয়েছিলাম সকালবেলা, যখন নিফটি ব্যাংক, সবসময় মনে রাখবেন আগের দিনের লো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। সেই জন্য আমি আগের দিনের লোটা যখন ভেঙে যায়, এই যে দেখছেন আগের দিনের লো ছিল, তো সেখান থেকে আমি একটা ট্রেড নিই এবং নেওয়ার সঙ্গে সঙ্গে এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন আমরা, রেড কালারের ক্যান্ডেল, তো এখানেই আমি 100 পয়েন্ট ক্যাপচার করি এবং তার ফলে একটা প্রফিট ভালো করে আমি বেরিয়ে যাই। আমার কোয়ান্টিটি একদমই কম ছিল, 90 কোয়ান্টিটি ছিল, কিন্তু আমার পার্সেন্টেজ রেশিও খুব ভালো ছিল। অতএব সারাদিন ওয়েট করি। তো আমার সেকেন্ড ট্রেডটা ছিল নিফটি ফিফটিতে। সেখানেও আজকে মার্কেট ওভারঅল বিয়ারিশ ছিল, যার ফলে আমি এখানে একটা ট্রেড করি, পুটে নিই। আপনারা দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি, এই যে সামান্য আমি একটা ছোট্ট স্টপ লসের সঙ্গে ট্রেড নিই, এখানে আমার সামান্য স্টপ লসে একটা ভালো প্রফিট আমাকে দিয়ে যায়। কিন্তু আমি এই যে দেখছেন, তো আমি এত দূর হোল্ড করতে পারি, আগেই বেরিয়ে প্রফিট বুক করি। ওভারঅল আমি আজকে 22,221 টাকা প্রফিট করেছি। কিন্তু আমার আজকে একটা ট্রেডিংয়ের সাইকোলজিতে ভুল ছিল, যেটা হচ্ছে আমি একটা ট্রেড নিয়েছিলাম যেটা হচ্ছে ইন্ডিয়ান মার্টে। হ্যাঁ, ইন্ডিয়া মার্টে ট্রেডিংটা নিয়েছিলাম, যেখানে আমার লস হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখুন ইন্ডিয়া মার্টটা দেখুন কোথায়। এই যে ইন্ডিয়া মার্টে আমার এখানে 5,000 পিএনএল এ 5,880 টাকা লস হয়েছে। এই 5,880 টাকা লস না হলে আমার আজকে আরো অনেক প্রফিট হতো। কিন্তু এই 5,880 টাকা লস হওয়ার কারণটা হচ্ছে আমার ওভার ট্রেড। ওভার ট্রেড বলতে কোয়ান্টিটি, মানি ম্যানেজমেন্ট আমি ঠিক করে ব্যবহার করতে পারিনি। যেখানে আমি এই ট্রেডগুলো, যেমন আমি 90টা নিয়েছিলাম ব্যাংক নিফটিতে 250 কোয়ান্টিটি নিয়েছিলাম, এখানে কোয়ান্টিটিটা বেশি নিয়ে ফেলি, যার ফলে ম্যানেজটা আমি ঠিক করে করতে পারিনি, ওখানে আমার একটু লস হয়। ওভারঅল আমার 22,000 টাকা প্লাস প্রফিট হয়েছে। কিন্তু আপনি দেখে নিন আমার এক- এক- আমার আমি শুরু করেছি, ওখানে আমার লিখেছি 50,000 টাকা দিয়ে শুরু করবো, বাট আজকে আমার অ্যাকাউন্টে 42,020 টাকা ছিল। সেখান দিয়েই আমি, এই দেখতে পাচ্ছেন 42,020 টাকা থেকেই আমি আজকে ট্রেডিংটা শুরু করি। এই টাকা দিয়েই আমার ট্রেড শুরু। আর আজকে আমার এই 42,000 টাকার পরে প্রফিট আপনারা দেখতেই পাচ্ছেন, নিচে এখানে দেখাচ্ছে 22,000। ওভারঅল 50% আমার প্রফিট করে দিয়েছি। এর থেকে আর কিছু আমার চাই না, হিউজ হিউজ প্রফিট। অতএব অপশন ট্রেডিং কোনোদিন প্রফিট লস, কালকে আমার লস হবে, এটাই স্বাভাবিক। এই লসটাকে আপনার মেনে নিয়ে ট্রেড করতে হবে, তবেই আপনি জীবনে আগে যেতে পারবেন, ভালো ট্রেডার হতে পারবেন। দেখা যাক আমি কতদূর কি পারি, আমার সাইকোলজিকে কন্ট্রোল করতে পারি কিনা। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। এবং আমার এই নতুন চ্যানেল ভালো লাগলে একটু সাবস্ক্রাইব, লাইক দেবেন এবং কমেন্ট করবেন। এবং নতুন যারা আছেন তাদের যদি কোনো, সব রকম আমি ভিডিও আগে গিয়ে বানাবো, এবং তাদের যদি কোনো কমেন্ট করার থাকে, কিছু জানার থাকে, তো অবশ্যই কমেন্ট করবেন, সেই বিষয়ে আমি ভিডিও বানাবো। থ্যাংক ইউ।